হাদিস 193। আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে ওযু করতে দেখেছেন? এ কথা শুনে তিনি একটি গামলা আনালেন এবং দু হাতের উপর উত্তম রূপে পানি ঢেলে 3 বার ধুইলেন। তারপর পাত্রের ভিতরে হাত দিয়ে এক আজলা পানি নিয়ে 3 বার কুলি করলেন ও নাকে পানি দিলেন। তারপর পাত্রে হাত প্রবেশ করিয়ে আজলা ভরে পানি নিয়ে 3 বার মুখমণ্ডল ধুইলেন। তারপর 2 হাতের কবজি পর্যন্ত 2 বার ধুইলেন। তারপর হাতে পানি নিয়ে মাথা মাসে করলেন, হাত দুটি পিছনে আনলেন, আবার সামনে নিয়ে গেলেন। তারপর পা দুটি ধুইলেন এবং বললেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে ওযু করতে দেখেছি। হাদিস 194। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পাত্র পানি আনতে বললেন। তাকে একটি অগভীর পাত্র দেওয়া হলো, তাতে অল্প পানি ছিল। তিনি তাতে আঙ্গুল রাখলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি পানির দিকে তাকিয়ে রইলাম এবং প্রত্যক্ষ করলাম পানি তার আঙ্গুল থেকে উপচে পড়ছে। আমার অনুমান, যারা সেই পানি থেকে ওযু করেছে তাদের সংখ্যা 70 থেকে 80 হবে। হাদিস 195। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সা হতে 5 মুঠ পর্যন্ত পানি দিয়ে গোসল এবং 1 মুঠ পানি দিয়ে ওযু করতেন। হাদিস 196। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মুজার উপর মাসে করলেন এবং আব্দুল্লাহ ইবনে ওমর ওই হাদিস সম্বন্ধে ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করায় তিনি বললেন, হ্যাঁ ঠিক। সাদ যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে কিছু রিওয়ায়াত করেন, তখন সে সম্বন্ধে অন্য কাউকে জিজ্ঞেস করো না।